فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পুরোপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সভাপতি মোহাম্মদ বদরুল আলম, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী নগরকান্দা উপজেলা শাখার সুরা ও গণপরিষদ সদস্য সাংগঠনিক সেক্রেটারি জনাব শাহিদুজ্জামান শাহিদ, উপস্থিত সুরা কর্মসূচি সদস্য মোহাম্মদ মহসিন, ইমাম সাহেব, রুহুল আমিন ভাই, হাফেজ নজরুল ইসলাম ভাই সহ আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ দরবারের শুকরিয়া যে আমরা অনেকক্ষণ যাবৎ এই প্রচণ্ড গরমের মাঝে বিদ্যুৎবিহীন অবস্থায় এখানে সাংগঠনিক বেশ আলাপ আলোচনা হয়েছে। দীর্ঘ সময় আলোচনা, এটা আসলেই কষ্টদায়ক বিষয়, বিশেষ করে এই গরমের সময়। তো পুরাপাড়াকে অভিনন্দন যে আমরা এই নগরকান্দা উপজেলায় 9টা ইউনিয়ন, একটা পৌরসভা, এই 9টা ইউনিয়নের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক ও নির্বাচনী দিক দিয়ে ইতিমধ্যেই পুরাপাড়া ইউনিয়নে একটু সাড়া বেশি পড়েছে বলে আমার কাছে মনে হয়। এজন্য দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। এবং এটা আরও তড়িৎ গতিতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা করি। কারণ অনেক ইউনিয়নই আছে যে আমরা 9টা ওয়ার্ড টাচ করতে পারি নাই, কমিটি করতে পারি নাই, কিন্তু পুরাপাড়া ইউনিয়ন 9টা ওয়ার্ডেই আলহামদুলিল্লাহ কমিটি হয়েছে। এই দিক দিয়ে অ্যাডভান্স হয়েছে। আমাদের ওই যে ভাই সালাউদ্দিন ভাই কাজলি, বড় কাজলি বাড়ি, ওই ইউনিটটা আমাদের খুবই দুর্বল ছিল, আলহামদুলিল্লাহ এটাও চাঙ্গা হয়ে গেছে এবং ভালো একটা ইউনিট হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাগর, আমি একটা প্রোগ্রামে আছি, পরে দাও, তাহলে ওটাও চাঙ্গা হয়ে যাচ্ছে। আমাদের আনোয়ার হোসেন স্যার দুলালি বাড়ির দীর্ঘদিন যাবৎ নিবি করে একটা ইউনিট, আলহামদুলিল্লাহ আমার কাছে যতটুকু খবর আসছে ওইটাও চাঙ্গা হচ্ছে। এইভাবে ঘনপাড়া, মেহেরদিয়া, আমাদের ওই যে বাঘাট, তারপরে গোয়ালদি, সুজন গোয়ালদি তো এলাকা একাকার করে ফেলছে। তো সেই দিক দিয়া এই পুরাপাড়া ইউনিয়নটা আমাদের এবারে আসাটা খুবই সম্ভাবনার দিক রয়েছে। এবং আশা করি যে পুরাপাড়া ইউনিয়নে যদি নির্বাচন হয়, এই ইউনিয়নের মোট ভোট যা কাস্ট হবে তাতে অন্য দলের থেকে আমাদের দলের ভোটটা বেশি আসবে। আপনাদের কি মনে হয়? হবে না ইনশাল্লাহ? তাহলে পুরাপাড়ায় যদি এরকম একটা সারা পড়ে, তাহলে এই পুরাপাড়ার আসর গিয়া শহীদনগরে পড়বে না ইনশাল্লাহ? পুরাপাড়ার আসর গিয়া ওই পাশে মাজার দিয়া ওয়াল্লব্দি পড়বে না? এদিক দিয়ে চর্যসর্দি পড়বে না? পড়বে। পুরাপাড়ার থেকে একটা মিছিল যদি নগরকান্দায় আমরা সমাবেশ করি, এখান থেকে যদি 2000 লোকের একটা মিছিল যায়, 2000 লোকের একটা মিছিল যায়, তাই তো সারা পড়ে যাবে। এই যে আজকেও শুনলাম আমরা সালটায় একটা র্যালি করছি, বা ঈদের পরে 11 তারিখে, এই মাসের 11 তারিখে মোটরসাইকেল শোডাউন করছি। 3 শতাধিক মোটরসাইকেল, ওখানে 3 শতাধিক মোটরসাইকেল এখান থেকে লাইন ধরে চলতি অবস্থায়, এখান থেকে লাইন ধরলে আপনার ওই
মেহেরদিয়া পার হইয়া বনগ্রাম গিয়া পড়বে, তাতেও ফুরায় না। মানুষ বলে যে কি কয় জামাত ইসলাম হুজুররা এত নাকি, এত মোটরসাইকেল, তারা এত গুনতেই পারে না, পরে গুনে না, একটার পর একটা আসতেছে। এটা একটা প্রভাব পড়ছে। আমি চাই যে পুরাপাড়া থেকেও একটা প্রভাব অন্য অন্য ইউনিয়নে পড়বে ইনশাল্লাহ, কেটে কেটে। আমি এই পরিচয় নেব, তারপরে আমি কিছু কথা বলবো। পরিচয়টা হলো, আমি একটু কষ্ট করে একটু দাঁড়াইলেই মনে হয় ভালো হয়। আমাদের পুরাপাড়া ইউনিয়ন কমিটিতে কে কে আছেন একটু কাইন্ডলি দাঁড়াবেন। ইউনিয়ন কমিটিতে আলহামদুলিল্লাহ, ইউনিয়ন কমিটিতে একজন করে পরিচয় দেন, আপনার পরিচয় দেন আমি মোহাম্মদ বদরুল আলম। এবং পদবী। মোহাম্মদ বদরুল আলম, গ্রাম ব্রাহ্মণডাঙ্গা। আমি জামাতের সদস্য রুকন আর ফুলেপাড়া ইউনিয়নের দায়িত্বে আছি সভাপতি। খালি পদ বলেন, হ্যাঁ।